দিল্লির যন্তর মন্তরে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও ছাত্র আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। সংসদের উভয় কক্ষের অধিবেশন তৃতীয় দিনেও ভণ্ডুল হয়েছে। ককরোচ জনতা পার্টি বা সিজেপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দিল্লি পুলিশ একটা সময় যন্তর মন্তরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল, খাদ্য পানীয় ঢুকতে দিচ্ছিল না। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ এগিয়ে আসেন। হাজার হাজার মানুষ বিনা পয়সায় খাবার বিলি করেন। দেশের বিভিন্ন শহর থেকে নানা পেশার মানুষ সুইগি, জোম্যাটো, ফুডপান্ডার মতো বিভিন্ন খাবার ডেলিভারি সংস্থার মাধ্যমে খাদ্য পানীয় পাঠান যন্তর মন্তরে। শিক্ষার্থীদের এই অবস্থান ঘিরে অনেকেই চায়ের দোকান খুলেছেন, কেউ রান্না করা খাবার আনছেন, কেউ ফল এনে বিলি করছেন বিনা পয়সায়। বলিউড তারকা থেকে শুরু করে নানা শ্রেণীর মানুষ এই আন্দোলনে সমর্থন দিচ্ছেন। কোনো আন্দোলন ঘিরে দিল্লিতে এমন স্বতঃস্ফূর্ত জনসমর্থন অতীতে দেখা যায়নি। কেউ কেউ এই আন্দোলনকে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার যুব সমাজের আন্দোলনের সঙ্গে তুলনা করছেন। সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, আন্দোলনের মূল শক্তি শান্তিপূর্ণ অবস্থান। তিনি জানান, আন্দোলনকারীরা অহিংস পদ্ধতিতেই কর্মসূচি চালিয়ে যেতে চান। একই সঙ্গে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, আন্দোলনকে উস্কে দিতে বাইরে থেকে লোক পাঠানো হচ্ছে। এদিকে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক জানিয়েছেন, ছাত্র ও তরুণদের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এমন স্পষ্ট আশ্বাস দিলে তিনি অনশন প্রত্যাহার করতে রাজি আছেন। তবে এখনও সে নিশ্চয়তা মেলেনি বলে দাবি করেছেন তিনি। এমন পরিস্থিতির জেরে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন রাজীব চক, পটেল চক, দিল্লি গেট ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট সহ মোট 16টি স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। যদিও রাজীব চক, মান্ডি হাউস ও সেন্ট্রাল সেক্রেটারিয়েটে ইন্টারচেঞ্জ সুবিধা চালু রয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, চলমান বিক্ষোভকে কেন্দ্র করে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে 10টি এফআইআর দায়ের করা হয়েছে। এগুলোর মধ্যে সংসদ মার্গ, কনট প্লেস, কর্তব্য পথ ও বারাখাম্বা রোড থানায় মামলা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। তবে সিজেপি বলছে, তদন্তের আশ্বাস যথেষ্ট নয়। ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। দিল্লির বাইরে মুম্বাই সহ অন্যান্য শহরেও সিজেপির সমর্থনে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে, গত কয়েকদিনে এ সংক্রান্ত 13টি মামলা হয়েছে এবং প্রায় 400 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যেই দিল্লি হাইকোর্ট সোনম ওয়াংচুককে যন্তর মন্তর থেকে সরিয়ে সাফদারজং হাসপাতালে নেয়ার বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে। আদালত বলছে, তার হাসপাতালে ভর্তি সংক্রান্ত বিষয়টি আগেই নিষ্পত্তি হয়েছে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।